আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডমের সিবলিং এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর আগের পার্টে আমরা ট্রাভেসিং এলিমেন্টের গেট প্যারেন্ট এলিমেন্ট এবং গেট চাইল্ড এলিমেন্ট নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টে কিভাবে আমরা যেতে পারি এবং চাইল্ড এলিমেন্টে কিভাবে আমরা যেতে পারি এই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম। সো এখন আমরা সিবলিং এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটার মানে হচ্ছে আমরা বর্তমান এটাতে আছি, এটার উপরেরটা এবং এই নিচের আইটেম এই জিনিসগুলোকে যদি আমরা ধরতে চাই তাহলে আমরা সিবলিং ব্যবহার করব, অর্থাৎ পরেরটাকে যদি ধরতে চাই। এর আগে তো আমরা হয় চিলড্রেন ধরছি না প্যারেন্ট ধরছি, অথবা শুরুরটা ধরছি অথবা শেষেরটা ধরছি, কিন্তু মাঝে যদি আমাদের প্রয়োজন পড়ে, মানে এইটা প্রয়োজন হলে বা এইটার প্রয়োজন হলে আমরা এইটাকে কিভাবে ধরবো, সো এইটার জন্যই মূলত আমাদের এই সিবলিংটার প্রয়োজন হয়। সো চলুন এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখা যাক। সো এটার জন্য আমি আমাদের কোড এডিটরে যাব এবং এই জায়গায় index.html ফাইলে আমি ইউএল ক্রিয়েট করব। ইউএলের একটা ক্লাস নেম সেট করব ম্যানু, অ্যান্ড এইটার ভিতরে এলআই থাকবে, অ্যান্ড এই এলআইগুলো নর্মালি জাস্ট আমি 1 2 করে জাস্ট লিখে নেব। ওয়েল, আমি 1 থেকে 5 পর্যন্ত লিখে নিয়েছি। এই 3 নম্বরটাকে আমি এখন কারেন্ট বানাবো, অর্থাৎ এইটা থেকে আমি আমাদের ক্লাসটাকে ধরবো, অর্থাৎ 4 নম্বরটাকে ধরবো বা 2 নম্বরটাকে ধরবো, অথবা আমরা 3 নম্বরটাকে তো ধরতেই পারবো, কারণ ওইটাকে ধরেই তো আমরা করব। সো এই ক্লাসটার নাম দেবো আমি কারেন্ট, CURRENT। ওয়েল, সো এইটাকে ধরে আমি এখন এর পরেরটা 4কে ধরতে চাচ্ছি, মানে এইটাকে সিলেক্ট করে আমি এর পরের এলিমেন্টে যেতে চাচ্ছি, মানে 4-এ যেতে চাচ্ছি। সো এই কাজটা করার জন্য আমি ডকুমেন্ট কোয়ারি সিলেক্টরকে কল করব, QUERYSELECTOR কোয়ারি সিলেক্টরকে কল করব। কোয়ারি সিলেক্টরের ভেতরে জাস্ট কারেন্ট ক্লাসকে রেখে দেব এবং এইটাকে আমি লেট একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো। এখন আমরা কি করব, আমাদের কারেন্ট যে আইটেমটা আছে এই আইটেম থেকে আমরা পরবর্তী আইটেমে যাব। সো পরবর্তী আইটেমে যাওয়ার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটার নাম হচ্ছে আমাদের নেক্সট এলিমেন্ট সিবলিং, অর্থাৎ নেক্সট এলিমেন্টে যাওয়ার একটা সিবলিং। সো এইটার জন্য আমি জাস্ট এই জায়গায় আমাদের কারেন্টটাকে কল করব, মানে আমরা যেখানে আছি সেটা ডট দিয়ে আমরা কি করব, নেক্সট এলিমেন্ট সিবলিং। ওয়েল, জাস্ট এটাকে কল করে দেব, অ্যান্ড এটাকে আমি জাস্ট console.log এর ভিতরে রেখে দেব। ওয়েল, এখন আমি আমাদের এই জিনিসটাকে রান করব, আমাদের কোডটাকে দেখেন। আমি কনসোলে আসি, অ্যান্ড এই জায়গায় দেখেন আমাদের একটা এলআই চলে আসছে এবং এই এলআই এর যে নাম্বার এটা দেখেন 4 দেখাচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের 4 দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের নেক্সট এলিমেন্টকে ধরে ফেলছি। সো আমরা খুব ইজিয়ার ওয়েতে কিন্তু 3 নাম্বারে ছিলাম, বাট 4 নাম্বারটাকে নেক্সট এলিমেন্ট সিবলিং দিয়ে ধরে ফেললাম। এখন আমরা পরবর্তীতে প্রিভিয়াসটা ধরবো, মানে নেক্সটটা তো আমরা ধরতে পারলাম, এখন আমরা 3-এর আগে যেটা আছে ওই এলিমেন্টটাকে ধরতে চাই। সো সেটা কিভাবে করব, জাস্ট আমাদের নেক্সট এলিমেন্ট সিবলিং এই প্রপার্টিটা ব্যবহার না করে আমাদের ব্যবহার করতে হবে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং। সো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য জাস্ট আমি নেক্সট এলিমেন্ট সিবলিংটাকে কেটে দেব। এখন আমরা বর্তমান কোথায় আছি, 3 নম্বরে আছি। সো আমরা 2 নম্বরকে অ্যাক্সেস নিব, এটার জন্য কারেন্ট পেজটাই থাকবে আমাদের। এটা থেকে আমরা কি করব, জাস্ট প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং প্রপার্টিটাকে কল করে দেব। দ্যাটস ইট, এতটুকুই। কোড এডিটরে গিয়ে একটা রিফ্রেশ করে দেখেন আমাদের এলআই দিছে, আর এটাকে সিলেক্ট করতে আমাদের 2 নম্বর দেখাচ্ছে। ওয়াও না ব্যাপারটা, দেখেন আমাদের 2 দেখাচ্ছে। সো খুব ইজিয়ার ওয়েতে কিন্তু আমরা ট্রাভেসিং করে সিবলিং এলিমেন্টগুলোকে ধরতে পারতেছি, অর্থাৎ আগের এবং পরের এলিমেন্টকে ধরতে পারতেছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের পার্টে আমরা অন্য আরেকটা চ্যাপ্টার অর্থাৎ ম্যানিপুলেটিং এলিমেন্ট নিয়ে কথা বলবো, যে চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে অনেকগুলো ভিডিও হবে, অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই কেউ মিস করবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন। সো ধন্যবাদ, টেক এ রিস্ক।